যুবক, তুমি মাঝে মাঝে তোমার দেহটার দিকে তাকায় আর ভাইবো তোমাকে আল্লাহ কি দিছে। চিন্তা করো তোমাকে আল্লাহ কি দিছে। যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন। যৌবনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সমগ্র জগৎ দিয়ে একটা যৌবন কিনা যায় না, একটা যৌবন। যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো চাইনিজ হারবালে নাই যুবক, কোনো আমেরিকান হারবালেও নাই। আমি 103টা দেশের হারবাল চিনি। কয়টা? আরে জোরে বলেন, আরে বুঝতেছেন আমার কথা? আমি 103টা দেশের হারবাল চিনি। আমি 103টা দেশে গেছি, কোন দেশের হারবালে যৌবন নাই। কোত্থেকে থাকবে? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যায় না। যৌবন দেয় কে? এটা কার কাছে? ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। বিদায় আমার প্রথম প্রশ্ন হইল, আল্লাহ আমাকে দিল কি? এটা চিন্তা করা উচিত। পুরুষের উচিত চিন্তা করা, আল্লাহ আমাকে কি দিল। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়। মনে হয় বোঝেন নাই, সভাপতিও বোঝে নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই কি বাইগা চলে যায়, বাইগা। যুবকের কাছে যদি যৌবন না থাকে তো কেউ ফুল দেয়ও না, কেউ ফুল নেয়ও না। আজ পর্যন্ত মনে হয় 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিছে এরকম যুবক এখানে আসে নাকি? কেউ ফুল দেয় না তৃতীয় লিঙ্গকে। ফুল দিতে চাইলো কেউ কি কি নেয় না, শুধু ফুল দেয় যুবককে, যুবতীকে। ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। যদিও বারবার শেখ খায় কি, যদিও বারবার কি, আরে কয় না কেন? যদিও বারবার, ওই চেহারা দেখলে মনে হয় সব এইবারও 14 তারিখে শেখ খাইছে। হ্যাঁ হ্যাঁ, ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, আবার পার্সেলও দিয়া দিছে। পার্সেল বোঝেন কি? প্যাকেট দিয়া দিছে, তারপরও বাড়ির যে শেক দিয়া দিছে। ওরা তো পারে না সামাজিকতার কারণে, নাইলে ডেলি মিছিল করে। শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে। ঠিক না? হ্যাঁ। তাহলে আল্লাহ দিছে যৌবন, কে দিছে? নারীর ভিতরে নারীত্ব কে দিছে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওর দায় দায়িত্ব কে নেয়? কেউ নেয়? হ্যাঁ। ওর জন্য প্রবাস জীবন কে কাটায়? ওর জন্য মাথার গাম কায়েফ কে ফেলায়? কেউ না। মাথার গাম পায়ে কেউ ফেলাবে না। কেন? নারীত্ব নেই। বিদা আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে কি দিছেন? শরীরটার দিকে দেখলে এটা আমি খুলতে চাই না, এটা খুললে সারা রাত্র পার হয়ে যাবে। যুবক একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে। পুরুষ একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। মা বোনদেরকেও বলতেছি একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। আল্লাহর হুকুম ছিল, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ হুকুম দিছিলেন একটু চিন্তা কর তোকে আমি কি দিছি, কি দিছি তোকে। আবার আলাদা হুকুম দিছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন।
তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি, কি দিয়া তোকে সাজাইছি? নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই। এটাও তো আল্লাহ বলতেছেন কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা। আখরাজ তু, আমি ওইখান থেকে বাহির করছি। জামা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কিন্তু সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টির 2 অক্ষর দিয়া অস্তিত্ব। কয়টা অক্ষর? একটা হলো কাফ আর একটা হলো নুন। এই জন্য কিতাবে পাওয়া যায় আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। কোরআনের আয়াতও দেখা যায় ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে 2টা সব অক্ষর লাগে, কাফ আর নুন। 2টা মিলাইলে কি হয়? উলামা একমত না 2 মত? অক্ষর 2টা না আরো বেশি? সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি, কিন্তু আমরা কুদরতি হাতে তৈরি। কিসের? কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতে আমরা তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি। সিত্তা ইয়াম কোরআন বলে। কয় দিনে? বোঝেন তো সভাপতি সাহেব, বুঝতেছেন তো? সব 6 দিনে তৈরি। কয় দিনে? আর আমরা তৈরি হইলাম 10 মাসে। মার পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 10 মাসে তৈরি। সমগ্র সৃষ্টি কয় দিনে? 6 দিনের ভিতরে আমাদের জমিনটাও, এই বিশাল 7টা আকাশও, এমনকি আল্লাহর আরশও, আল্লাহর কুরসিও, সব 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। আর আমরা কয়দিন? বিদায় আমাদের চিন্তা করা উচিত। আরো কয়েকটা কারণ দেখাই চিন্তা করার উচিত কেন। শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া লাগছে কার? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত আমাদের এক একটা অঙ্গে ছোঁয়া লাগছে, নাইলে পানিটা এত সুন্দর হইতো না। ছোঁয়া লাগতে 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 আমরা সৃষ্টি সেরা রূপ নিছি। রূপটা কি? সৃষ্টির ভিতরে আমাদের রূপটা কি? সৃষ্টির ভিতরে। এই জন্য কোরআন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। শুধু গঠন না, আমাদের রূপও দিছেন। রূপ কি? সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই। আপনি বলবেন পরীর লোকে তো তুলনা দেওয়া হয়, তাইলে মনে হয় মানুষের চেয়ে পরী সুন্দর, ঠিক না? না, তুলনা দেয় না পরীর মতো সুন্দরী, তাহলে পরী সুন্দরী না? কি? না না, ঠিক না? পরী যদি সুন্দরী হইতো
তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো যুবরাজকে বাইছা বাইছা ধরতো, ঠিক না? কি কন? কালোরে ধরে না? তাইলে বোঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়েও কোটি গুণ সুন্দর। আর কোরআনও বলে আমরা সবচেয়ে সুন্দর। ইসুফ আলাইহিস ইসলামকে দেখা মিশরের মেয়েরা বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হইতেই পারে না, এত সুন্দর আবার মানুষ হয় কি করে? তো নিজেরাই ফতোয়া দিছে ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, আর ইউসুফ আমার কুদরতি হাতে তৈরি। এইবার বলেন হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? তাইলে বোঝা গেল মানুষ সবচেয়ে সুন্দর। বিদায় আমি আসল প্রশ্নে আসি, শুধু এইখানেই শেষ না। হয় হয় হাদিসের দিকে দেখলে দেখা যায় আল্লাহ মানুষকে বলতেছে মাআদিন, ও মানুষ, তোকে এত জিনিস দিয়ে আমি সাজাইছি, এমনকি জমিনকেও আমি এরকম ভান্ডার দেই নাই যেই ভান্ডার আমি তোর ভিতরে দিছি। কোন সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। ভান্ডার বোঝেন কি? আরে বলেন না, খনি বোঝেন? খনি এটাও বোঝেন না? আরে লোহার খনি, সোনার খনি বোঝেন? এটাও মনে হয় বোঝে না। কই যাবো আপনি করে লয়া? আরে বোঝেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ যত খনি দিছে, এই জমিনের ভিতরে যত খনি আছে, এর চেয়ে বেশি খনি আমাদের এই শরীরটার ভিতরে আছে। এই জন্য হাদিস বলতেছে আন্নাস মাআদিন, মা'দানুন এটার জমা, মা'দিন। মা'দানুন মানে হলো একটা খনি, মা'দিন হলো অগণিত খনি। আল্লাহ আমাদেরকে খনি বানাইছেন, চিন্তা করা উচিত আমাদের। আমি আমার আসল প্রশ্নে চলে আসি, চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কতটুকু। এই জন্য কোরআন বলছিল অফি আনফুসিকুম, মাঝে মাঝে তোমার শরীরটা দেখো, অঙ্গগুলাকে দেখো, তাইলে তোমার মনে উঠবে আল্লাহ তোমাকে কি দিল। 2টা চোখে কয়টা ক্যামেরা দিছে? কয়টা? কয়টা? সবাই একমত? আরে সবাই একমত নাকি? কে কে একমত? হাত উঠান তো দেখি। অল্প কয়েকটা হাত উঠছে, ঠিক না? নামান নামান। 2টা চোখে, এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, নাকটায় এরকম মেশিন ফিট করে দিছেন যেটা আমাদেরকে ঘ্রাণ শুইয়া দেয়। কি শুইয়া দেয়? নাক। কিসের ঘ্রাণ? সমস্ত খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, টেস্ট করে দেয় যে খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কিনা, এটা আমার পেটে যাওয়ার যোগ্য কিনা, এটা মুখে দেওয়ার যোগ্য কিনা। যদি এটা মেশিন হইতো তাইলে বোঝা যেত এটার আকৃতি কত বড় হয়, তাইলে বোঝা যেত এটার দাম কত। আরে বুঝাইতে পারি না, ঠিক না? যদি মেশিন আমাদের খাদ্যের ঘ্রাণ, সারা দিনই তো আমরা চমচম করি, ঠিক না? চমচম বোঝেন? আবার মিষ্টি বুঝেন না, ঠিক না? চমচম বোঝেন? চমচম কি? কি? আরে জোরে কোন? সারা দিনই তো খাইতে থাকি, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? কিন্তু গ্রানটা শুইয়া দেয় কে?
বলতে পারবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত এক একজনে বলতে পারবেন কত কিছু খাইছেন? কয়বার খাইছেন পারবেন? নাস্তা, দুপুরের খানা আর রাত্রের খানা বাদ দিলাম, সারা দিন যে রাস্তায় ঘাটে যা পাই তাই কে গ্যারান সুঙ্গা দেয়? হায়, এটা যদি মেশিন হইতো তাইলে বোঝা যেত এটার আকৃতি কত বড়। এই জন্য আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাকে কি দিছেন? গ্রান সুঙ্গার মতো একটা মেশিন দিছেন নাকে, যদিও আমার নাকটা ছোট, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাক আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? দিছে? কে দিছে এটা? নাকের ভিতরে আছে কি? আরে বলেন না, কি আছে? একটা ছিদ্রই তো, দুইটা ছিদ্রই তো, ঠিক না? সারাদিনই তো আঙ্গুল দিয়া নাড়তে থাকেন, ঠিক না? একটু পরে পরেই তো অনেকজনে নাকে আঙ্গুল দেয়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো নষ্ট হলো না। আমার প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিছেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পরেরটা বুঝে আসবে না। জীবনটা কিন্তু ছোট। কোন দিন জীবন আমাকে নিয়ে যাবে সীমান্তে আমিও জানবো না। কোন দিন আমাকে আমার জীবন ওই রেখায় নিয়ে যাবে যেই সীমান্তে পা দিতে দেরি আখাযনাহু বাগতাতান, মালাকুল মউত ছো মাইরা আমাকে উঠাইতে দেরি করবে না। আমার জীবনই আমাকে নিয়ে যাবে, জীবনের গতি আমাকে নিয়ে যাবে ওইখানে, ওই সীমানায় নিয়ে যাবে, আমিও জানবো না। কত যুবক হইতো রাস্তায় চলতে চলতে চলে গেল, ঠিক না? তাও ডিজিটাল ঘোড়ার উপরে ছিল। ডিজিটাল ঘোড়া চিনেন কি? অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। ডিজিটাল ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ার উপরে ছিল, ওইখান থেকে চলে গেছে না, যায় নাই? এই এলাকায় দুই একটা কাহিনী নাই? তো জীবনের গতি কিন্তু আমাকে প্রতিদিন নিয়ে যাইতেছে। কোন সময় ওই রেখায় দাঁড় করায় দিবে, যেই রেখায় দাঁড় হইতে দেরি, ছো মারতে দেরি করবে না, ছো মারবে, মালাকুল মউত ছো মারবে আর উঠায় নিয়ে যাবে। শুধু এতটুক বলতে বলতে নিয়ে যাবে, ইনকাতাতিল আজাল, এর বয়স শেষ। অনকাতাতিল আমাল, আশাও শেষ। এই জন্য আমরা নিতে বাধ্য, বয়স কিন্তু শেষ, সময় শেষ। আরো একটা চিৎকার দিবে, আরো একটা তথ্য দিবে, জালাল ইশতিগাল, এর ব্যস্ততাও শেষ। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাঁটি এর সামনে রয়ে গেছে। চেকপোস্ট সব সামনে। চেকপোস্ট চিনেন? আরে চিনেন নাকি? আপনাকে ফ্যাক্টরিতে চেকপোস্ট আছে না? নাই? চেক করে ঢুকায় না? ঢুকায় না। ফেরেশতা বলবে সব চেকপোস্ট সামনে। আরেকটা ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল, কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, যতটুকুই অর্জন করছে সব হাতছাড়া। আজকের থেকে আর কিছু এর কাছে নাই। আছে তো খালি হাতটা আছে, কিচ্ছু এর কাছে নাই। সব হাতের থেকে ছাড়া হয়ে গেছে। আছে কি সাথে? আমাল, শুধু আমলের সাথে আছে। চতুর্থ একটা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ যদি হালাল বঙ্কন করা থাকে। দুনিয়াতে যতদিন ছিল হালালের উপরে ছিল, কোনদিন হারামের দিকে হাত বাড়াবে কেউ দূরের কথা, চোখ উঠায়ও দেখে নাই।
সুসংবাদের জন্য। ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল, আর 24টা ঘন্টা যখনই সময় পেয়েছে আল্লাহর দাসত্বে কাটায় দিছে। ওর জন্য সুসংবাদ, মালা আছে আমার কাছে, মালা। তো যেটা বুঝাইতেছিলাম প্রশ্ন, ভাবা উচিত আল্লাহ আমাকে দিলেন কি, আর এটা বুঝে আসবে কি দিলেন। কোরআনের ইঙ্গিত ছিল আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও যুবক, তুমি মাঝে মাঝে তোমার দেহটার দিকে তাকায় আর ভাইবো তোমাকে আল্লাহ কি দিছে। চিন্তা করো তোমাকে আল্লাহ কি দিছে। যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন। যৌবনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সমগ্র জগৎ দিয়ে একটা যৌবন কিনা যায় না, একটা যৌবন। যৌবন কোনো কলিকতা হারবালে পাওয়া যায় না। যৌবন কোনো চাইনিজ হারবালে নাই যুবক, কোনো আমেরিকান হারবালেও নাই। আমি 103টা দেশের হারবাল চিনি। কয়টা? আরে জোরে বলেন, আরে বুঝতেছেন আমার কথা? আমি 103টা দেশের হারবাল চিনি। আমি 103টা দেশে গেছি, কোন দেশের হারবালে যৌবন নাই। কোত্থেকে থাকবে? সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যায় না। যৌবন দেয় কে? এটা কার কাছে? ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। বিদায় আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ আমাকে দিল কি, এটা চিন্তা করা উচিত। পুরুষের উচিত চিন্তা করা আল্লাহ আমাকে কি দিল। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই উইকেট পড়া যায়। মনে হয় বোঝেন নাই, সভাপতিও বোঝে নাই, বিয়া শাদী করে নাই তো করতে বুঝবো। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে তাহলে প্রথম রাত্রেই কি বাইগা চলে যায়, বাইগা। যুবকের কাছে যদি যৌবন না থাকে তো কেউ ফুল দেয়ও না, কেউ ফুল নেয়ও না। আজ পর্যন্ত মনে হয় 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিছে এরকম যুবক এখানে আসে নাকি? কেউ ফুল দেয় না তৃতীয় লিঙ্গকে। ফুল দিতে চাইলো কেউ কি কি নেয় না, শুধু ফুল দেয় যুবককে, যুবতীকে। ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। যদিও বারবার শেখ খায় কি, যদিও বারবার কি, আরে কয় না কেন? যদিও বারবার, ওই চেহারা দেখলে মনে হয় সব এইবারও 14 তারিখে শেখ খাইছে। হ্যাঁ হ্যাঁ, ফুলও দিছে, হোটেলও খাওয়াইছে, আবার পার্সেলও দিয়া দিছে। পার্সেল বোঝেন কি? প্যাকেট দিয়া দিছে, তারপরও বাড়ির যে শেক দিয়া দিছে। ওরা তো পারে না সামাজিকতার কারণে, নাহলে ডেলি মিছিল করে। শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো বাড়িতে। ঠিক না? তাহলে আল্লাহ দিছে যৌবন, কে দিছে? নারীর ভিতরে নারীত্ব কে দিছে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওর দায় দায়িত্ব কে নেয়? কেউ নেয়? ওর জন্য প্রবাস জীবন কে কাটায়? ওর জন্য মাথার গাম কায়েফ কে ফেলায়? কেউ না। মাথার গাম পায়ে কেউ ফেলাবে না। কেন? নারীত্ব নেই। বিদা আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে কি দিছেন? শরীরটার দিকে দেখলে এটা আমি খুলতে চাই না, এটা খুললে সারা রাত্র পার হয়ে যাবে। যুবক একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে। পুরুষ একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে। মা বোনদেরকেও বলতেছি একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে।
আল্লাহর হুকুম ছিল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ হুকুম দিছিলেন একটু চিন্তা কর তোকে আমি কি দিছি, কি দিছি তোকে। আবার আলাদা হুকুম দিছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি, কি দিয়া তোকে সাজাইছি। নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই। এটাও তো আল্লাহ বলতেছেন কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলা, মার সিনায় ছিলা। আখরাজ তো আমি ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই। আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি।